আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে আমরা গোজ আলু কীভাবে লাগাই তার পদ্ধতি। তো এর আগেও আমরা গোজ আলু লাগিয়েছিলাম, তো এবার আমরা আবার এখানে লাগাবো। এই যে দেখেন, একটা প্রথমে গর্ত করে নিয়েছি পরিমাণ মতো, গভীর প্রায় 1 হাত। তো এরপরে আমরা এটার ভিতরে চুলা থেকে যে ছাই হয় রান্না করার পরে, লাকড়ি পুড়ে বের হয়, এই ছাইগুলো দিয়ে গর্তটা আমরা ভরে দেব। মূলত ছাইটা দেওয়ার উপকারিতা হলো, এই ছাইটা দিলে এখানে দেখা যায় ভিতরে গোজ আলুটা বাড়তে পারে খুব ভালো। এই যে দেখেন, একেবারে ছাই দিয়ে আমরা গর্তটা প্রায় ভরে দিলাম। তো যদিও আমাদের এই ছাইটি হবে না, কারণ এখানে পানি দিলে একেবারে কমে যাবে। তো পরবর্তীতে দিয়ে দেবো। এখন আমরা এখানে এরপর থেকে মাটি দিয়ে দিব। তো ছাইগুলো দেওয়ার পরে এখন আমি ছাইগুলো পানি দিয়ে ভিজিয়ে দিব, যাতে করে সহজে গাছগুলো হতে পারে। তো এই যে দেখেন, আমরা ছাইগুলো দিয়ে দিলাম। এরপরে যে দেখেন, সম্পূর্ণ ছাইটা আমরা পানি দিয়ে ভিজিয়ে দিব। মধ্যে শুকনো রয়ে গেছে কেন? পানিতে কিছুই হয় না। আমরা ছাইগুলোকে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। যদিও আরও পানি প্রয়োজন, কিন্তু এখন সেটা দেওয়া যাবে না। এখানে গাছ লাগানোর পরে উপর থেকে আমরা আবার আরও পানি দিয়ে দেব, সেটা উপকারিতা বেশি হবে। তাছাড়া এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি নামলে ইনশাল্লাহ এটা বাকিটু আরও ভিজে যাবে। তো এগুলো আমরা ছাই দিলাম। যদি ছাই দিয়ে পরিপূর্ণ গর্তটা ভরে দেওয়া যায় একেবারে, সেটা ভালো। যেহেতু ছাই আর নেই, তাই আমরা এতটুকুই দিলাম। এর উপর থেকে আমরা ধুলো মাটিগুলো দিয়ে দেব। আসলে আমরা জায়গাটা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ তৈরি করে ফেললাম, নিচে ছাই এবং উপরে গুঁড়া মাটি এগুলো দিয়ে। তো এখন এখানে আমরা আলুর গাছগুলো লাগাবো। এরপরে পানি হালকা পাতলা দিয়ে দিব। আর বৃষ্টি, যেহেতু বৃষ্টি আসলে ভিজে যাবে, তো এই ছাইগুলো দেওয়ার কারণে দেখেন নিচে মাটিটা নরম হয়ে এলো। আর এই যে গাছগুলো, এখান থেকে আলু হবে। তো দেখা যাবে যেগুলো এখান থেকে আর অনেক নিচে সহজে আলু বাড়তে পারবে। তাই হলো আমরা প্রথম আলু গাছটা লাগালাম এখানে। এরপরে এই একটা জায়গায় আরও কয়েকটা আমরা লাগাতে পারবো, অনেকগুলোই। এই যে দেখেন, এখানে আমার আরও অনেকগুলো, এই যে একটা, বড় গাছ হয়ে গেছে।
এরপরে একটা এখান থেকে গাছ হবে ইনশাল্লাহ। দর্শক, এর উপর থেকে আমরা মাটি দিয়ে পরিপূর্ণভাবে এরপরে আর একটু হালকা পানি দিয়ে দেব, যাতে করে সহজে এখানে ধরে। ইনশাল্লাহ এখানে যতটা লাগানো হয়েছে সবগুলোই খুব সুন্দর হবে এবং ভিতরে আলুও বাড়তে পারবে। এবং আপনারা জানেন আমরা আরও কিছুদিন আগেও একটা গোজালুর ঝাড় এভাবে লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আজকে এটা নতুন লাগালাম। দর্শক, এভাবেই আপনারা যারা গোজালু লাগাবেন, হয়তো আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে গোজালু কী জিনিস মানুষ চিনতে নাও পারে, কিন্তু এটা আসলে রান্না করে খাবার ব্যাপারে খুবই মজা, জনপ্রিয় একটা তরকারি। তো আপনারা এভাবে লাগাতে পারেন, ইনশাল্লাহ লাগালে খুব উপকৃত হবেন এবং ফলনও ভালো পাবেন। দর্শক, এই হলো, এর উপর থেকে আমরা হালকা পানি দিয়ে দেব। আর যদি পানি নাও দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু বর্ষাকাল এখন, বৃষ্টির পানিতে এমনিই জায়গাটা ভিজে যাবে। তাছাড়া জায়গাটা একটু খোলামেলা আমরা পরিষ্কার করে নিয়েছি, যেখানে টুনি এগুলো দিয়ে জঙ্গল ছিল, জায়গাটা এখন খুব সুন্দর আছে, উপযোগী। দর্শক, এই যে দেখলেন, আপনাদেরকে আমরা দেখালাম কীভাবে গোজালুর গাছ লাগাতে হয় প্রথমে, এবং এভাবে লাগাইলেই সবচেয়ে ফলন ভালো হবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এভাবে এটি পর্যন্তই শেষ করব। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং দেখে আপনারাও এই পদ্ধতিতে গোজালু চাষ করতে পারেন। তো দর্শক, আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।